আচ্ছা, আজকে ফার্স্ট যেটা করব, ধরো আমি একটা ভিডিও নিচ্ছি, ঠিক আছে? কি ভিডিও নেব? এখান থেকে দেখে নিই একটা ভিডিও। মনে কথা একটু খুন করে দেবে মনে হচ্ছে এমন একটা ইয়ে করি ভাব ছাপ করবে। করতে থাকলো তাণ্ডব হয়ে গেল বাড়িতে। তাণ্ডব শুরু। দরজা বন্ধ কর, আমি ক্লাস করছি। আস্তে করো তো, আস্তে করো। আচ্ছা, দেখো, হ্যাঁ বলুন। হুম 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 হুম। হ্যাঁ, আপনি আসুন না, আপনি কালকে ওই বেলার দিকটা আসুন, ঠিক আছে? 11:30, 11:30 নাগাদ। হুম 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 হুম, ঠিক আছে। আপনি কি আপনার সন্তানের জন্য ঠিক আছে, ওকে। হুম হুম। सुरमा लगा रे आतोर लगा रे सुरमा लगा रे आतोर लगा रे आकाशे खुशिर चाँद उठेছে ঈদ 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 এসেছে ঈদ 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 ঈদ। আচ্ছা, এখানে দেখুন, এই যে গানটা যখন হলো, এই জায়গাটা একটু দেখুন, দেখলে বুঝতে পারবেন। ঈদ 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 এসেছে ঈদ ঈদ ঈদ। এই জায়গাটার ঠিক আগে, একটুখানি আগে। এই যে বারবার দেখুন, লাইটটা একবার অন হচ্ছে, একবার অফ হচ্ছে, ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ। দেখুন, গানটা একবার ফলো করুন। এই গানটা, এই যখন বলছে, এই যে এই জায়গাটা, এই, ঠিক আছে? দেখুন লাইটটা একবার কালো হয়ে যাচ্ছে, আবার অন হয়ে যাচ্ছে, গানটার তালে তালে, ঠিক আছে? এই জিনিসটা কীভাবে করলো, ঠিক আছে? এই যে এফেক্টটা, চাঁদ উঠেছে বোঝা গেছে এফেক্টটা? হ্যাঁ। এই এফেক্টটাই হ্যাঁ। আমরা করবো আজকে, ঠিক আছে? এই এফেক্টটা কী করে করলো আমরা সেটা দেখব, ঠিক আছে? ওকে, দেখি আমরা এটাকে কীভাবে করা যায়।
খুব ইজি একটা এফেক্ট, এটা কিন্তু ভালো এফেক্ট। ধরুন আমি ধরুন এই জায়গাটায়, এই যে যখন বলছে ঈদ 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 এসেছে, এই জায়গাটায় ধরুন আমি এই এফেক্টটা দেবো। ধরুন এটা করার জন্য কি করতে হবে, জাস্ট আপনাকে এখানে ব্লেডটা নিতে হবে। ব্লেড দিয়ে আপনি এটাতে আমি কিন্তু এখনও সেটাকে আচ্ছা, আমার এখানে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ভয়েসটাকে আগে আনলিঙ্ক করে নিতে হবে। ভয়েসটা আনলিঙ্ক করলাম, করে এটাকে সিলেক্ট করলাম, মানে ভিডিওটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। করে এখানে রেজার টুল নিলাম, দিয়ে এখানে কাটলাম। কেটে আমি ধরুন একটা শিফট শিফট প্রেস করে একটা স্টেপ দিয়ে ফন্ট অ্যারো ক্লিক করলাম। শিফট প্রেস করে যদি ফন্ট অ্যারো ক্লিক করি, একসাথে 5টা কেটে যায়, মানে কি বলবো, 5টা ফ্রেম কেটে যায়। ডিলিট, এখানে দেখা যাক কি হয়। এবার দেখুন এখান থেকে আবার এখান থেকে আবার 5টা নেবো। শিফট প্রেস করে এই নিলাম, আবার এখানে গিয়ে একটা রেজার টুল দিয়ে একটা ক্লিক দেবো। আবার এখানে গিয়ে শিফট দিয়ে আবার একটা ফন্ট অ্যারো নেবো, এখানে আবার একটা কাটলাম, ঠিক আছে। আবার এখানে শিফট প্রেস করে ফন্ট অ্যারো দিলাম, শিফট প্রেস করে একটা ফন্ট অ্যারো দিলাম, দিয়ে রেজার টুল দিয়ে আবার একটা এখানে কাটলাম। আবার শিফট অ্যারো দিয়ে আবার একটা ফন্ট অ্যারো নিলাম, দিয়ে আবার একটা কাটলাম। শিফট দিয়ে আবার একটা ফন্ট অ্যারো নিলাম, দিয়ে আবার একটা কাটলাম। আবার শিফট দিয়ে একটা ফন্ট অ্যারো নিলাম, আবার একটা কাটলাম। শিফট প্রেস করে আবার একটা ফন্ট অ্যারো নিলাম, আবার একটা কাটলাম। এইভাবে বেশ কয়েকটা কাটলাম, ঠিক আছে। এবার কি করব, এবারে মাঝখানে একটা একটা করে ডিলিট করে দেবো, ঠিক আছে। আর একটা ধরুন আমি করে দিচ্ছি। ফ্রন্ট অ্যারো মানে কি, এই যেটা ফ্রন্ট অ্যারো আমাদের শিফটটা প্রেস করে ফ্রন্ট অ্যারো। ফন্ট অ্যারো করলে 5টা করে ফ্রেম বাই ডিফল্ট কেটে যাবে, ঠিক আছে। এটা আপনি সেখানেই দেবেন যেখানে বিটের ওপর বেস করে, কিন্তু যে কোনো জায়গায় দিলে অতটা ভালো লাগবে না এটা দেখতে, ঠিক আছে। আমি যার জন্য এই বিটের নলেজ থাকতে হবে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিটের নলেজ থাকতে হবে, তাহলে না আপনি বিটের বুঝতে নলেজ না না থাকতে আপনি হবে। তো বুঝতে পারছেন, গানটা তো বুঝতে পারছেন। হ্যাঁ, গানটা একবার শুনুন, গানটা শুনলে নিজেই বুঝতে পারবে যে কোথায় কোথায় দেখুন আমি একটুখানি চালাচ্ছি গানটা। বুঝতে পারছেন, এই যখন ঈদ 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 এসেছে সেই সময়টাই আমি কিন্তু চালাচ্ছি, ঠিক আছে। এটাকে যদি আরেকটু ফাস্ট করতে হয়, তাহলে আপনি চাইলে এখানে আরেকটুখানি করেও কাটতে পারেন, ঠিক আছে। আরেকটু ছোট করেও কাটতে পারেন, ঠিক আছে। মানে ধরুন এটা দুটোর মাঝখানে একটা করে নিতে পারেন, ঠিক আছে। আমি এটাকে একটা কাজ করছি, আগের জায়গায় নিয়ে যাচ্ছি। এই এফেক্টটা অতটা ভালো এফেক্ট না, দরকার পড়ে না। না না, এটা বহুত বহুত জায়গায় ইউজ হয়, বিশেষ করে নাচের ক্ষেত্রে, নাচের যে গান, মিউজিক ভিডিওর ক্ষেত্রে। দেখুন ব্যাপারটা বুঝুন আগে, ব্যাপারটাকে বুঝুন, তারপরে আমি বলছি আবার। এই যে
আতর লাগা রে, সুরমা লাগা রে, আতর লাগা রে, আকাশে খুশির চাঁদ উঠেছে। ঈদ 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 এসেছে। এই যে ধরুন ঈদ 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 এসেছে, এখান থেকে ধরুন আমি কাট করছি এটাকে, ঠিক আছে, কাট করলাম, কাট করে এবার চলুন ঈদ 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 এসেছে, আরে ঈদ 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 এসেছে। এই যে এই অবধি আমি নিলাম, এইটুকুনির মধ্যে আমি যা করার করব, ঠিক আছে। অন্য গানে কি করে বুঝবো? এখানে তো ঈদ এসেছে, অন্য গানে কি করে আসবে, বুঝবো? দাঁড়াও, আমি বলেছি কীভাবে বুঝবেন, একটা গান দিয়ে আগে দেখাই। অ্যাজ আ ভিডিও এডিটার আপনাকে এগুলো বুঝতে হবে। ভিডিও এডিটিং মানে কিন্তু শুধু নট অনলি টেকনিক্যাল নলেজ, এগুলো হ্যাঁ আপনাকে হ্যাঁ হ্যাঁ। মানে আপনার তার মধ্যে কিন্তু মানে ইভেন তো আপনাকে গল্পটাও বুঝতে হবে, নাহলে কিন্তু আপনি করতে পারবেন না এডিট, ঠিক আছে। মানে আমরা ভিডিও এডিটিং দেখানো মানে কিন্তু শুধু টেকনিক্যালি আপনি শুধু দেখে নিলেন, তাতে কিন্তু আপনি করতে পারবেন না, ঠিক হ্যাঁ আছে। জানি জানি। ধরুন 40% হচ্ছে আপনার টেকনিক্যাল, 60% হচ্ছে পুরোটাই ক্রিয়েটিভিটি, ঠিক আছে। এই যে আপনি বললেন না কোথায় আপনি লাগাবেন, দেখুন যেখানে জার্কটা পড়ছে বেশি, একটা গানের দেখুন জার্ক কোথায় কোথায় পড়ছে, সেই জায়গাগুলোতে আপনি ফেলবেন। মানে সবচেয়ে এই যে গানটার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টটা বা মুখরা বলবো না, এটা মোস্ট মানে লোকে যেই জায়গাটা সবচেয়ে বেশি মানে জোর পড়ছে কোথায় গানটা, এই জায়গাটাতে, ঠিক আছে। সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কোন জায়গাটা গানটা জোর পড়ছে, ঠিক আছে। মানে বা ক্যাচি লাইন কোনটা, ঠিক আছে, সেই জায়গাটাতে আপনাকে ই করতে হবে, ঠিক আছে। এবার দেখুন ধরুন এখানে আমি দুটো দুটো করে নিচ্ছি, একটা দুটো কেটে দিলাম, একটা দুটো আবার কাটলাম, একটা দুটো, একটু বড় হবে এটা, একটা দুটো, একটা দুটো, একটা দুটো, একটা দুটো, একটা দুটো। আমি জাস্ট দুটো দুটো করে ফ্রেম কাটছি, আমি এইটুকুনি দেখাচ্ছি, হ্যাঁ। একটা দুটো। এবার দেখুন আরো কটা কেটে নিই, একটা দুটো, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে ফ্রেম, একটা দুটো। একবার করে আপনি ফন্ট অ্যারো মারবেন তো একটা করে ফ্রেম এগোবে। শিফটটা টিপেই ফ্রন্ট অ্যারো তো না? শিফট যদি টিপে করেন তাহলে 5টা করে এগোবে, ঠিক আছে। এটা আমি শিফট ছাড়া করছি, দুটো করে আমি নিচ্ছি, ঠিক আছে। যদি আপনি শিফট দিয়ে করেন তাহলে 5টা করে এগোবে, আর যদি শিফট ছাড়া করেন তাহলে দুটো করে এগোবে, বোঝা গেছে। হুম। তো আমরা অনেকগুলো নিয়েছি এখানে, কটা নিয়ে দেখাই আপাতত। হুম। আচ্ছা দেখুন আমি কেটে দিয়েছি এগুলো, আর একটা কাটলে ভালো হয়।
বুঝতে পারলেন? বোঝা গেল? আমি একবার করব আপনার সামনে। হ্যাঁ, দেখে নিন আগে, তারপরে আপনি করবেন, ঠিক আছে? এই দেখুন, ঈদ 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 এসেছে, আরে ঈদ খুব খুব ইজি এফেক্ট কিন্তু, ঠিক আছে? জাস্ট আমি কি করেছি, ঈদ 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 যেখানে যেখানে বিটগুলো পড়েছে সেখানে আমি জাস্ট চপিং করে দিয়েছি, চপিং করে একটা করে আমি বাদ দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? এবার অন্য গানে কি করে বিটটা বুঝবো ওটা? এবার আপনি অন্য গান আসছি আমি একটা, ধরুন অন্য গানেও আপনি বুঝতে পারবেন, দেখুন কি গান বলেন আপনি, একটা গান বলুন আমাকে। দেবদা অ্যাডভান্স বুকিং দেখে নিজেই ভাবুন রোমান্টিক গানই হচ্ছে, আমি ভাবুন বলুন না, একটা বলুন, নর্মাল তো নতুন পুরোনোর মধ্যে। তুই ছুলি যখন, ওই যে চমা তুই ছুলি যখন, ওই যেটা হচ্ছে আমাদের তুই- কি অন- আছে? দাঁড়ান, বলছি যে কোনো একটা গান। বলুন। বলছি এই যেমন এই গানটা, এই দাঁড়ান বলছি, আপনি এই বাংলা বই এই বইটা হচ্ছে আপনার সমান্তরাল, সমান্তরাল। দেখুন, যেগুলোতে একটুখানি বিট আছে সেই ধরনের গান বলবেন, ঠিক আছে? এটার মধ্যে কি না, বিট, রোমান্টিক গানও তো না সেরকম বিট না থাকলে কিন্তু খুব একটা কি হবে না, খুব একটা লাভ হবে না। গিটারা গান মানে কি রকম, মানে রক গান যেগুলো? রকটা যেগুলোতে একটু বিট আছে, যেমন আগের গানটা দেখলেন, এছাড়া ধরুন কি হতে পারে, দাঁড়ান দাঁড়ান, বিটালা গান তো হিন্দিও হতে পারে, যে কোনো। দাঁড়ান, দাঁড়ান এই যে এটা, গান বলছি পুষ্পা, পুষ্পা দেখুন, পুষ্পার গানগুলো তো সব বিট। পুষ্পার গানে সেরকম বিট নেই, পুষ্পার গানে সেরকম বিট নেই, পুষ্পা বাদ দিয়ে। হানি সিং ওয়ান বটল ভটকা। আচ্ছা, হানি সিং, First came the dream, then came the purpose. A need for stability, আপনি রেকর্ড and then a করছেন আজকে? desire to find balance. পুরোটাই The continuously buzzing shutterbugs couldn't stop these two words repeating for me. Where next? লাইট গুলো যেখানে পড়ছে, দেখুন যেখান থেকে বিটটা উঠছে আস্তে আস্তে, এই এই বুঝতে পারলেন? আবার চালাচ্ছি এই জায়গাটা, দেখুন এই এফেক্টটাই দেওয়া আছে।
অতটা ভালো বুঝি না আর কি। এমনি ভিডিওটা দেওয়া যায় না? যেখানে বিট নেই সেখানে আপনি দেবেন কি করে? যেখানে বিট আছে নিশ্চয়ই দিতে পারেন, ঠিক আছে? না এমনি ভিডিওটা দিলে কি প্রবলেম, অসুবিধা বাজে লাগে নাকি? আপনাকে এমনভাবে দিতে হবে যাতে জিনিসটাকে ভাল লাগে। আপনি ট্রেলারে দিতে পারেন, ট্রেলারে দিতে পারেন, ঠিক আছে? যেমন দেখুন ট্রেলারে প্রচুর থাকেও, দেখুন একটা মানে এগুলো বিয়ের ভিডিওটা দেওয়া যায় না? হ্যাঁ 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 দিতে পারেন। বিয়ের সেটা আপনাকে আপনাকে দেখে দিতে হবে কিরম জায়গায় আপনি দিচ্ছেন, ঠিক আছে? ধরুন এই যে একটা একটা জানেন trailer দেখাচ্ছি, একটু সাদা শীতের trailer। আমেজ, কোজি ফ্যামিলি টাইম, জমিয়ে আড্ডা, আর তার সঙ্গে খুশির ডেলিভারি। এই না হলে ক্রিসমাসের স্বাদ, বিসফার্ম ফেস্টিভ ফিয়েস্টা কেক, খুশির ডেলিভারি। If you want to become a pro Python developer without having any prior knowledge on the subject, then join our 30-day Python using AI boot. ਨਵੀਨਾ ਟੋਪ ਸ਼ੋਪ ਮਾਰਿਆ ਕਰੋ, ਸਾਨੂੰ ਇਹ ਕਹਿਣਾ ਨੱਕ ਝਾੜਿਆ ਕਰੋ, ਸਾਡੇ ਲਿਖੇ ਖਤਾਂ ਨੂੰ ਨਾ ਪਾੜਿਆ ਕਰੋ, ਨਾ ਹੀ ਦੂਜੇ ਮੁੰਡਿਆਂ ਨੂੰ ਏਦਾਂ ਤਾੜਿਆ ਕਰੋ, ਐ ਨਵੀਨਾ ਟੋਪ ਸ਼ੋਪ ਮਾਰਿਆ ਕਰੋ। ਜੋ ਜੋ ਹਰੀ ਸਿੰਘ বোঝা গেছে না যায়নি? ওকে ওকে ঠিক। আচ্ছা দাঁড়ান, আর যদি কিছু দেখাতে পারি দেখছি, দাঁড়ান। জাস্ট যেখানে হয় বিট উঠছে, নিচ থেকে উপরে উঠছে বা উপর থেকে নিচে নামছে, সেই সব জায়গায় আপনি দেখাতে পারেন। পুষ্পা, পুষ্পাতে এই যে দেখুন নায়ক নামছে, ঠিক আছে? এই জায়গাটা দেখুন, এই যে নায়কটা নামছে, এখানে আপনি চলে ইউজ করা যেতে পারে, মানে যেখানে একটা জার্ক আছে মোট কথা। এতেও আছে, দেখবেন আছে। तू दाढ़ी पे जो हाथ फेरे सारी दुनिया हिले, तू कांधे को उठा के चलने पड़े न कोई पल्ले। কোথায় কোথায় দেবেন, মানে যেখানে জার্ক আসছে, গানে যেখানে জার্ক আসছে, মানে গানটা নিচ থেকে উপরে উঠছে, হ্যাঁ, বা একদম টপে চলে গেছে গানটা, হ্যাঁ, সেইখানে গিয়ে আপনি দেবেন। বোঝা যাচ্ছে? মানে গানটা এমন একটা জায়গায় আপনাকে ধাক্কা মারছে আর কি, সেইখানে যেন হিলে যাচ্ছে গানটাতে, ঠিক আছে? সেই সব জায়গায় দিতে হয়। ওকে, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার একটা জিনিস দেখিয়ে দিই এর সাথেই। এই যে আমি যে ইয়েটা দেখালাম, এখানে কি হয়েছে, এখানে যেইখানটা মানে অফ আছে, কাটা আছে, সেই জায়গাটায় কালো দেখাচ্ছে। কিন্তু আমি যদি চাই যেই জায়গাটা অফ আছে সেই জায়গাটাতে আমি সাদা দেখাতে চাইছি, ঠিক আছে? তাহলে কি ভাবে হবে? বোঝা গেল ব্যাপারটা? কি করতে চাইছি আমি, যেই জায়গাটা অফ আছে সেই জায়গাটাতে আমি সাদা দেখাবো, ঠিক আছে? কিভাবে পাবো সেটা, কিভাবে করব? এটাকে এক ঘর উপরে তুলে দিলাম, ঠিক আছে? তুলে দিয়ে এটাকে একটু বড় করব। এর মধ্যে অনেক কিছু আছে, হ্যাঁ। তার মধ্যে একটা জিনিস আছে কালার ম্যাট, ঠিক আছে? কালার ম্যাটটা নেব, ওকে? কালার ম্যাটের কত দিয়েছে, এত বাই এত রেশিও দিয়েছে, ওকে, নিলাম। এবার কালার ম্যাটে গিয়ে আমি কি করব, এখানে সাদা রঙের একটা কালার ম্যাট নেব। এখান থেকে আমি কালার চুজ করতে পারি, আমি অন্য কালারও নিতে পারি ইচ্ছা করলে,
কালার ম্যাট, ওকে। এই কালার ম্যাটটা কি করব, এর মাঝখানে লাগিয়ে দেবো, ঠিক আছে। ওকে এই এবার দেখুন ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। আরে এই এফেক্টটা অনেক জায়গায় ইউজ হয়, ঠিক আছে, এই সাদা দিয়ে যেটা। এবার দেখুন এসেছে, ঈদ 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 এসেছে। আরে ঈদ 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 এসেছে, এসেছে ঈদ 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 ঈদ। এই এই জিনিসটা আরেক রকম ভাবেও করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে ধরুন এটা তো একরকম ভাবে করলাম ভিডিওটার ওপর কেটে, ঠিক আছে। এটাকে ভিডিওর ওপর না কেটে আমি আরেক রকম ভাবে করতে পারি, সেটাতে আরেকটা সুবিধা আছে। সেটাতে সুবিধাটা হচ্ছে দেখুন, আমি ধরুন আগের ভিডিওটাকে আবার আগের জায়গায় নিয়ে চলে যাচ্ছি। আমি এবারে ভিডিওটাকে কাটবো না, কি করব, একটা ম্যাট নেবো, কালো রঙের ম্যাট নেবো ফার্স্টে, ঠিক আছে। ফার্স্টে কালো ম্যাট নেবো, তারপরে হোয়াইট ম্যাট নেবো, ম্যাটটাকে কাটবো, বোঝা গেল। ম্যাটটাকে কাটবো, তাতে সুবিধা কি, ধরুন আমি এখানে একটা ম্যাট নিচ্ছি, কালার ম্যাট নিচ্ছি, আবার এই কালার ম্যাটেল, ঠিক আছে, ওকে। সাদাই নিয়ে যাচ্ছে, সাদা তো আছে, ছিলই একটা, সাদাই নিচ্ছে আবার, ওকে ওকে। এটা নিলাম, এটাকে একটু ছোট করে যদি করে দিই, ঠিক আছে। এই সাদা ম্যাটটাকে আমি নিয়ে কি করলাম, এটার মধ্যে আমি সেটিং করলাম, দেখুন একটা দুটো গেলাম, গিয়ে কাটলাম, তিনটে চারটে গেলাম, গিয়ে কাটলাম, পাঁচটা ছটা গেলাম, গিয়ে কাটলাম, সাতটা আটটা দিয়ে কাটলেন, জাস্ট ব্লেড দিয়ে কাটছি, ও দুটো দুটো করে ফ্রেম এগোচ্ছি আর কাটছি। এটার সুবিধা কি আমি আপনাকে দেখাচ্ছি, এরকম ভাবে যদি করি, এরকম ভাবে সুবিধা একটু বেশি, ডিরেক্ট না ওখানে কেটে, তাহলে আমি মানে মেইন যে ভিডিওতে আমি কিন্তু হাতও দিচ্ছি না, হাত দিচ্ছি কোথায়, এটাতে রাইট ফ্রেমটা রাইট ক্লিক দিয়ে এগোচ্ছেন না, উপর সব হ্যাঁ ক্লিক দিয়ে। হ্যাঁ রাইট, যে ফ্রন্ট অ্যারো যেটা রয়েছে ফ্রন্ট অ্যারো দিয়ে এগোচ্ছি আমি। বিয়ে বাড়ির ভিডিওটা আমি করছিলাম, বিয়ে বাড়ির ভিডিওতেও তো এগুলো করা যায় না, হ্যাঁ না হ্যাঁ বিয়ে করা বাড়ির যেতে পারে, ভিডিওতে? করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। বিয়ে বাড়িতে আরো ইজি জিনিস, বিয়ে বাড়িতে আরো না অনেক না ইজি। না না প্রি ওয়েডিং ভিডিওটা যে কোনো ওয়েডিং করুন না আপনি, সবই আমি যেগুলো দেখাচ্ছি এর বাইরে আর কিচ্ছু নেই দাদা। আপনি যদি এই কটাকে জিনিসকে যদি ভালোভাবে ইউজ করতে পারেন। প্রি ওয়েডিংটা আপনি সেদিন দেখাচ্ছেন, ওই যে হার্ট সাইনটা, হুম, মানে সময় সব ক্ষেত্রে দেখছিলাম ওটা মুশকিল হচ্ছিল, কারণ ওটা অনেক সময় মেয়েগুলো বিভিন্ন রকমের করছিল, তো মুখ অনেক সময় সোজা বেঁকে যাচ্ছে, তখন এই হার্ট প্রয়োজন সাইনটাই হলে মুখের শুনুন না, ভেতরে একটা আসছে। কথা বলি, প্রয়োজন হলে দেখবেন আপনি ইউটিউবে, আপনাকে দেখাচ্ছি, প্রচুর আপনাকে গ্রিন স্ক্রিন এফেক্ট আছে, তার মধ্যে হার্ট আছে, ঠিক আছে। ওই গ্রিন স্ক্রিন এফেক্টগুলো নিয়ে তার মধ্যে গ্রিন স্ক্রিনটাকে তুলে দিয়ে ওর মধ্যে আপনি মেয়েটার ছবিটাকে ভরে দিন, তাহলেই তো হয়ে যায়। বুঝলাম না, দেখি। আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়ান। আরেকটাই জানতে চাইছি, এই যে ভিডিওর মধ্যে আমরা এক এক সময় দেখি, এই যে মুখ চেঞ্জ করে ভাবুন নিজের মুখটা লাগিয়ে দিচ্ছে, ভাবুন আমার মুখ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখেন না সিনেমাতে, আজকাল তো মোবাইলেও এগুলো হয়, ওইগুলো কি এডিটিং এই হয় না ভিডিও? কি হয়? আরে ওই যে ভিডিওর মধ্যে বিভিন্ন রকমের মুখ অনেক সময় করে দেয় না, ভাবুন আমার মুখটা শাহরুখ খানের মুখের বদলে আমার মুখটা এসে গেল। সেটা অন্য জিনিস, সেটা এআই দিয়ে করে, সেটা যেটা করে ওটা সেটা এআই এআই না? দিয়ে করে। হ্যাঁ না আজকাল তো মোবাইলেও হয়, বিভিন্ন তো রিফেস এআই, ওটা অ্যাপ বা এগুলো এআই টুল দিয়ে করে ওটা। সেই যে ভিডিওগুলো বা স্টিল দিয়েও করা যায়, ভিডিওতেও করা যায়, সেগুলো সব এআই টুল দিয়ে করে। কি শিখতে হয় এগুলোর জন্য? ওই এআই টুলে শেখার কিছু নেই, আপনি যে কোনো একটা এআই টুলে যাবেন, ওখানে দেখবেন সব আছে, অপশন করে দেওয়া আছে,
ওগুলো খুব না ওগুলো easy। টাকা দিয়ে কিনতে হয়। না না টাকা দিয়েও কিনতে হবে না আপনাকে, আমি নিজেই বানিয়েছিলাম, ও কোনো ব্যাপার না, ওগুলো খুব ইজি জিনিস ওগুলো। প্রয়োজন হলে আপনাকে আমি দেখিয়ে ফেস দেবো, সব, হ্যাঁ দেখিয়ে ফেস দেবো। সব গুলো হয় না এক এক সময় দেখি আমরা। হ্যাঁ দেখিয়ে দেবো আপনাকে। ওই কদিন আগে একটা কাজলের একটা ভিডিও বেরিয়েছিল, যে দেখেছিলেন, অন্য একটা মেয়ে আর কি চেঞ্জিং রুমে চেঞ্জ করছিল, সেটা কাজলের মুখ দিয়ে বার করে হ্যাঁ দিচ্ছিল। ওগুলো তো আমি দেখলাম, ওগুলো টাকা দিয়ে কিনতে হয় সব বিভিন্ন জায়গায়, ওখানে বলে হচ্ছে টাকা দিয়ে তোমার করতে হবে, টাকা দিতে হবে তারপরে সাইডে ইউজ করতে পারবে। না আমি ব্যাপারটা তো হচ্ছে, হ্যাঁ টাকা তো দিলে বেটার, বাট ওখানে কিছু ফ্রি থাকে, হয়তো 1 উইকের আচ্ছা, জন্য ফ্রি কোথায়? আছে, 1 উইকের জন্য হ্যাঁ ফ্রি আছে। ধরুন এটা ওরা কি, যারা করে সব কি টাকা দিয়ে কেনে নাকি? টাকা দিয়ে কেনে, কেউ ফ্রিতেও করে, বিভিন্ন রকম আছে, ঠিক আছে। এবার এইগুলোর তো অনেক ব্যাপার আছে, এগুলো কেউ ভালো কাজে লাগায়, কেউ খারাপ কাজে লাগায়, ঠিক আছে। হ্যাঁ। কে কিরকম ভাবে ইউজ করবে সেটা তার উপর ডিপেন্ড করছে। দেখুন আমি, দেখুন এই ভিডিও ইসেটাকে, এই হোয়াইট ভিডিওটাকে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি, ঠিক আছে। কেটে নিয়ে এটাকে কিন্তু আমি বিভিন্ন এটার সুবিধা কি হয়েছে, এটাকে আমি বিভিন্ন জায়গায় মুভ করাতে পারবো। দেখুন আমাকে এই ভিডিওটা কাটতে হলো না, ঠিক আছে, এটাকে কেটে এই একবার হলো। হ্যাঁ এটাকে যদি আমি মনে করি এটা থেকে আমি আরেকটা করব, অল্ট প্রেস করি, গ্রুপ, দেখুন একটা থেকে আমি দুটো বার করে নিয়েছি, এই আমি করলাম একবার, ঠিক আছে। ধরুন গানটার মধ্যে আমি 3-4 জায়গায় ইউজ করব, ঠিক আছে, তখন কিন্তু আমি একটা করে নিলাম, সেটাকে আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। বোঝা গেল ব্যাপারটা? হ্যালো হ্যালো, হ্যাঁ তাহলে এইভাবে আমি আমরা এটাকে ইউজ করতে পারি। ওকে, এইভাবে এটাকে নিয়ে আমি গ্রুপ করে নেবো, নিয়ে আমি এটাকে ইউজ করতে পারি বিভিন্ন জায়গায়, ঠিক আছে। একটাই হোয়াইট কালার ইউজ করতে পারবো, অন্য কালার ইউজ করা যে যাবে তো? কোনো কালার, যে কোনো কালার, ব্ল্যাক হোয়াইট যেটা ইচ্ছা, আপনি যেরকম ভাবে করতে চান সেভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে। ব্লু কালারও? হ্যাঁ ব্লু করতে পারেন, তা ব্লু খুব একটা ইউজ করে না। এবার আপনি, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার শুধু আপনার উপর না, আপনি কি ধরনের কোন পজিশনে করতে চাইছেন তার উপর, ঠিক আছে, এটা ডিপেন্ড। ওই ওয়েডিং ভিডিওটা ওই বলছিলেন প্রি ওয়েডিং ভিডিও না কিসে, গ্রিন স্ক্রিনে, ওটা একবার দেখান হ্যাঁ তো। গ্রিন স্ক্রিনে ধরুন আমি লিখলাম এখানে ওয়েডিং, ওয়েডিং গ্রিন স্ক্রিন এফেক্ট, দেখুন এখানে ওয়েডিং এ গ্রিন স্ক্রিন প্রচুর এফেক্ট পেয়ে যাবেন। এই যে আপনি এটা বলছিলেন, এখানে গ্রিন স্ক্রিনটাকে তুলে দেবেন, তুলে দিয়ে মেয়েটার ছবি দিয়ে দেবেন, ঠিক আছে। আর প্রচুর প্লাগইনও পাওয়া যায় এখন, এই যেটা দেখুন, This is what happens when you don't use OmniSend for your email and এটা SMS. ছবি দেবো কিন্তু এটার ভিডিওটা কি করে দেবো? এই যে এটা দিন, এইটা कुछ कहा आपने
এসব তো করে বলছেন বিয়ের ভিডিও তো এসব করে। হ্যাঁ ছেলের ছবি, বাচ্চার ছবি দিয়ে দেবে। একটা করে দেখাবে আমি দেখে নিচ্ছি। पहले न धड़कता था यूं मेरा दिल ইউটিউবে পৌঁছে এই পুরো হচ্ছে। जब से मिले हो हुई है मुश्किल पहले न धड़कता था यूं मेरा दिल जब এছাড়া এখন না প্রজেক্ট পাওয়া যায় জানেন তো, মানে পুরো একদম রেডিমেড প্রজেক্ট, শুধু আপনি ভিডিওটা দিয়ে দেবেন অটোমেটিক চলা শুরু করবে। বুঝলাম না মানে পুরো গানটা রেডি করা আছে সব, ঠিক আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু আপনি ভেতরে আপনার ভিডিও, যে ভিডিওটার উপর আপনি কাজ করতে চাইছেন সেই ভিডিওটাকে দিয়ে দেবেন, অটোমেটিক ওর ওপর সব হয়ে যাবে এফেক্ট। এই আমরা এত কিছু শেখাচ্ছি কষ্ট করে, এসব কিচ্ছু করতে হয় না। শুধু আপনি প্রজেক্টের উপরে সব ফেলে দেবেন ভিডিওটা, মানে ওগুলো হচ্ছে ডুপ্লিকেসি কাজ, দেখিয়ে দেবো, সেটাও দেখাবো যে কিভাবে করে ওইগুলো। টেমপ্লেট ইউজ করে, ভিডিও টেমপ্লেট পাওয়া যায় এখন, বুঝলেন, সেগুলো ডাউনলোড করা যায়, ভিডিও টেমপ্লেট, ওয়েডিং ভিডিও টেমপ্লেট। এই যে ভিডিও যে কার্ডগুলো সেগুলো তো তাই। কি হলো ঠিক আছে, ला 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 তাহলে আপনি এখানে কি ফেলবেন, কোন সেটাকে এর উপর দেবেন, আমি এফেক্টে চলে যাই, প্রিভেল ওই এফেক্টে আগে চলে যাই, ঠিক আছে। তাহলে আমি এখানে কি দেবো, এখানে আমি দেবো কি, আলট্রা কি, আলট্রা কি, কি সার্চ করে নিলাম, আমি আলট্রা কি পেয়ে গেছি, আলট্রা কিটাকে এখানে ফেলে দিলাম, ঠিক আছে। এবারে ला 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 कुछ कहा आप এখানে দেখুন এই যে সেটা উঠছে না, পুরোটার উপর ফেললে একটু সমস্যা আছে। কেন সমস্যা, তার কারণ হচ্ছে আমরা এখান থেকে আলট্রা কিটা আপাতত সরিয়ে দিচ্ছি, কারণ এখানে এই ছবিটার মধ্যে প্রচুর পরিমাণে সবুজ জিনিস আছে, ঠিক আছে, ক্লিয়ার করে দিই। তাহলে আমি কোথা থেকে নেব, যেখান থেকে আমার এখানে একটা কাট মারব, ঠিক আছে, এইটুকু নিতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে এখানে একটা ভুল করলাম, অডিওটা ডিটাচ করে রাখলে ভালো হতো, অডিওটাকে আগে ডিটাচ করি, আনলিঙ্ক করলাম করে এটাকে একটা ঘর উপরে উঠিয়ে রাখি। কেন একটা ঘর উপরে উঠিয়ে রাখলাম, ওই ভিডিওটা দিতে ওইটার নিচে লাগাবো তো, ভিডিওটাকে নিচে দেবো, মোটামুটি এরকম কাটলাম, এটাকে একটা ব্লু স্ক্রিন হলে ভালো হতো, কারণ হচ্ছে এখানে অনেকগুলো গ্রিন রঙের জিনিসপত্র আছে, ঠিক আছে। এবার ধরুন ওয়েডিং এর একটা ভিডিও আগে খুঁজে বার করি, ওয়েডিং এর কিছু আছে কিনা,
এটাই দিয়ে দিচ্ছি, কমলা নৃত্য করে এটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কোথায় পাই আমি কার্টুন ভিলেজ হাউস, এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো। ঠিক আছে, আমি এটাকেই নিচ্ছি ধরো, ঠিক আছে। এটাকে কোথায় নেবো? মিডল এটাতে। ঠিক এই জায়গাটাতে আমি এটা কাটিং করছি, একটা কাট মারলাম, এখান থেকে কাটটা নিলাম, সেখানে না কাটিং করলেও চলে, যাই হোক তো কাটিং দিয়েছি, এটাই অড করলাম, ঠিক আছে। এবারে আলট্রা কিটাকে এর ওপর ফেলে দেবো, বুঝতে পারছি না যেটা ভিডিওটা নিচে রাখলেন না? এই পথে যদি না, এই পথ যদি না শেষ হয় আবার এখানে এসে দেবে একটা কাট দিলাম আবার, এই অবধি নিলাম, ঠিক আছে। আবার একটা আলটা কি মারলাম এখানে, ঠিক আছে। এখানে আবার গেলাম, এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো। একটুখানি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এখানে ছবিটাকে একটুখানি নামাতে হবে, এই ছবিটাকে একটুখানি নামাতে হবে নিচের দিকে, এটাকে নামাতে হবে, এটা দেখি এটা দেখি বাবা অনেকটা দূরে আছে, এই দিকটা আছে, কারণ এটাকে সরাতে হবে।
মানে ধরো এটাকে 800 করতে হবে এটাকে, 800টা 400 দেখি এটাকে অন করি। তুমি বলো তো এগুলো সবচেয়ে ভালো স্টিল ফটো দিয়ে। স্টিল ফটোতেই ভালো হয়। স্টিল ফটোতে বেটার হয়। এবার দেখো কিছুটা হলো। আচ্ছা এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো। হয়ে যাবে, একটু সময় লাগবে এগুলো করতে, কিন্তু কনসেপ্টটা এটাই। ওকে, হ্যাঁ এইভাবেই আপনাকে করতে হবে। আজকে একবার আপনার সামনে করতাম তাহলে এই আগের ওটা, কিন্তু আজকে তো আর হলো না, তাহলে ঠিক আছে নেক্সট দিন তাহলে করবো। ওকে করবেন আপনি, ঠিক আছে। আর ওই ওটা ভিডিওটা একটু, ওটাও তো রেকর্ডিং হলো না কোনটা বলুন, কোন আগের জায়গাটা, দিন। কোন আগের জায়গাটা অসুবিধা আছে? ওই না না আগের দিনের বললেন না ওই যে ভিডিওটা ওটা রেকর্ড করে পাঠিয়ে রেকর্ড, দেবেন। হ্যাঁ রেকর্ড করা হয়নি। আপনি হ্যাঁ আপনি তো বললেন হয়ে গেছে আপনার। কোন জায়গাটা অসুবিধা ছিল ওই সেটা লাস্ট, না না ওই লাস্টটাই আপনি ওটা পাঠাবেন বলেছিলেন ভিডিওটা, ওটাই ওটা দরকার ছিল, কোনটা ভিডিওটা কোনটা দরকার বলুন, ছিল কোন ওটা। পুরো এফেক্ট সব শুধু সব দিয়ে। লাস্ট, না না লাস্টেরটাই, লাস্টে কি ছিল বলুন তো? ওই ওল্ড ওল্ড ভিডিও এফেক্ট। ওল্ড ভিডিও এফেক্ট আমি আরেকবার করে দেখাচ্ছি। আজকে এর মধ্যেই তাহলে তো রেকর্ড হয়ে যাবে আপনার, ঠিক আছে। ধরুন আমার কাছে ওল্ড ভিডিও এফেক্টটা মনে আছে। ওল্ড ভিডিও এফেক্ট, আচ্ছা এখানে এই জিনিসটাও খুব ভালো জিনিস, এই জিনিসগুলো খুব কাজে লাগে, এগুলো আমি দেখাবো পরের দিন আপনাকে। এগুলো তো দেখিয়েছি মনে হয়, ওল্ড ভিডিও এফেক্ট। আচ্ছা এই জিনিসটা একটু আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আপনার সেই ইসেতে ইউজ করা হয় এটাকে। আজকের দিনটা বাদ দিয়ে পরের দিন দেখাতে পারবেন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আজকে একটু ধরুন এই ভিডিওটা নিচ্ছি, একটা ওল্ড ভিডিও এফেক্ট নিয়ে নিচ্ছি। এই এটা, ঠিক আছে। খাবে এখন না পরে খাবো? এটা আবার কি নিয়ে এসছো?
এই একটা নিলাম। ফার্স্টে এই ভিডিওটা দিলাম, একটা কেটে দাও। এটাকে তুমি চলে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারো। ব্ল্যাক এন্ড হোয়াইট এফেক্ট দিয়ে দিচ্ছে। ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল, ব্ল্যাক এন্ড হোয়াইট। এবারে এটার উপরে ফেলবো ওল্ড হোয়াইট ফিল্ম এফেক্ট। এটাকে বড় করতে হবে, এই হয়ে গেল। তাহলে এটাকে মাল্টিপল বার এটাকে ইউজ করতে হবে। অনেকবার ইউজ করছে এটাকে। এইখানে গেলাম, পুরোটাকে সিলেক্ট করে এটাকে আমরা নেক্সট করে দিতে পারি, নেক্সট বা গ্রুপ যাই, নেক্সট করে দিলাম। ঠিক আছে, নেক্সট করে দিয়ে আনলিঙ্ক করে দিলাম। এই নিচের অংশটা চলে গেল, যেহেতু ছোট ছিল ওই জন্য আমি করলাম এটা। ঠিক আছে, এবার এটাই গেলাম, গিয়ে এফেক্ট কন্ট্রোলে গেলাম, ব্লেন্ডিং মোড কি অ্যাপ্লাই করব, মাল্টিপ্লাই করব। দেখুন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইটা ভেবেছিলাম, এই আগেরটা ভেবেছিলাম যেটা আপনি আজকে দেখালেন প্রথম, ওটাকে প্র্যাকটিস করতে হবে আপনার সঙ্গে। ঠিক আছে, ওটা তাহলে একবার নিয়ে, ঠিক আছে, ঠিক আছে, কারণ ওটা আপনার সামনে করলে সুবিধা হতো। ওটা নিজে একটুখানি কোনটা ওই বিটের ওই যে যেটা বিটের দেখালেন না, ওটা তো অত আমি বিট হিসেবে করিনি কোনোদিন, আমার অত গানের নলেজ নেই। বিটের নলেজের দরকার নেই, আপনি নিজে গান দেখলেই বুঝতে পারবেন। নলেজের কোনো, আমিও বিশাল গান বুঝি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই দেখবেন যে গান উঠছে, হ্যাঁ, বা একটা হাইক, সেখানে ওই বিটগুলো মারবেন। ঠিক আছে, ওটাই কালার ম্যাচ। ঠিক আছে, পরের দিন ঠিক আছে, আজকের দিন তার রেকর্ডটা পাঠিয়ে দেবেন, ছাড়লাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে। রিমঝিম বৃষ্টি ভেজা খুশির শ্রাবণে, এ বুকে লাগলো জোর, সুর লেগেছে মনে। রিমঝিম বৃষ্টি ভেজা খুশির শ্রাবণে, এ বুকে লাগলো জোর, সুর লেগেছে মনে। আই বৃষ্টি ঝেপে মন উঠেছে মেতে, আজ মেঘেরা গান ধরেছে টানা নানা রে। আই বৃষ্টি রিমঝিম বৃষ্টি ভেজা খুশির শ্রাবণে, এ বুকে লাগলো জোর, সুর লেগেছে মনে। রিমঝিম বৃষ্টি ভেজা খুশির শ্রাবণে, এ বুকে লাগলো জোর, সুর লেগেছে মনে। আই বৃষ্টি ঝেপে মন উঠেছে মেতে, আজ মেঘেরা গান ধরেছে টানা নানা রে। আই বৃষ্টি ঝেপে মন উঠেছে মেতে, আজ মেঘেরা গান ধরেছে টানা নানা রে। মেঘ তোর সঙ্গে
নেশাতে প্রাণ জোড়াবো এলোমেলো স্বপ্নগুলোর সঙ্গী হবে কে হাই বৃষ্টি ঝেপে মন উঠেছে মেতে আজ মেঘেরা গান ধরেছে টানা নানা রে হাই বৃষ্টি ঝেপে মন উঠেছে মেতে আজ মেঘেরা গান ধরেছে টানা নানা রে হাই বৃষ্টি ঝেপে মন উঠেছে মেতে আজ মেঘেরা গান ধরেছে টানা নানা রে বরসে রে বরসে बरसे रे बरसे দমকা হাওয়ায় থমকে গেল এই মনেরই রূপ কথারা আলতো করে মনের কোণে প্রেম তো নামে দেয় সারা দমকা হাওয়ায় থমকে গেল এই মনেরই রূপ কথারা আলতো করে মনের কোণে প্রেম তো নামে দেয় সারা চোখেরই কাজলে আধ ভেজা চুলে বেসামাল করেছে আমার আবেগের আলোয় ভেসে উড়ে চল মেঘের দেশে চারিদিক বৃষ্টি মাটির গন্ধে ভরেছে হাই বৃষ্টি ঝেপে মন উঠেছে মেতে আজ মেঘেরা গান ধরেছে টানা নানা রে হাই বৃষ্টি ঝেপে মন উঠেছে মেতে আজ মেঘেরা গান ধরেছে টানা নানা রে হাই বৃষ্টি ব্রাউজারে ক্লিক করলাম